কুতুবুল আলম ফজল কবির রহমাতুল্লাহ রমজান মাসকে জুবলির সাথে তুলনা করছেন। কেন তুলনা করছেন? আর জুবলি কাকে বলে? জুবলি আগেকার মুরব্বীরা দেখছে, আমরা দেখি নাই। বড় কোনো খুশির খবর দেশের ভিতর হইলে 2-1 মিনিটের জন্য জেলখানার গেট খোলা থাকতো। 2-1 মিনিটের ভিতরে যারা বাইরে হইতে পারছে এগরে ধরার আইন নেই। কথা বুঝেন? এগরে ধরার কি নেই? আইন ছিল না। এই আল্লাহর বান্দারা পর্দা, আমার মা বোনদেরকে বলবো ভালো করে বুঝেন, কোন রমজান আসতেছে ভালো করে বুঝেন। আর আপনি আমি রমজানের প্রস্তুতি কি পরিমাণ গ্রহণ করলাম, কি পরিমাণ গ্রহণ করতেছি, কি পরিমাণ চিন্তা ভিতরে আসছে ভালো করে বুঝেন। রমজান তো বলতেছিলাম যে ধরেন গতকালকে ঘোষণা হয়েছে একজনের ফাঁসি হবে, একজনের যাবজ্জীবন। এখন মনে করেন আজকে গেট খোলা 2-1 মিনিটের জন্য। কয় মিনিটের জন্য? এখন যদি ওই জেলি চিন্তা করে ওই যেই ব্যক্তির ফাঁসি হয়েছে আর যেই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, ওই লোকটা যদি চিন্তা করে আচ্ছা এখন তো 2-1 মিনিটের জন্য গেটটা খোলা হয়েছে, তো আমার তো কিছু সামানা দিই, আমার জেলখানার মধ্যে কিছু আছে। কথা বলে না কেন? হুদাহুদি এটি রাইকা যাওয়ার দরকার, কিন্তু গুছাইয়া লই। কথা কয় না, এটি কি করে লই? গুছাইয়া লই। গুছাইয়া লইতে লইতে কথা বুঝছেন? আচ্ছা বলেন তো জেলখানায় এমন কি বা জিনিস থাকে, কি দামি জিনিসটা জেলখানায় থাকে? কথা বলেন না কেন? একেবারে কম দামি জিনিসগুলা, ওগুলা গুছাইতে যাইয়া, হ্যাঁ ও যেহেতু বাইর হবো তাহলে এটি লইয়েই বাইর হই, ওগুলা গুছাইতে যাইয়া এখন ওই গেটের কাছে গিয়ে দেখে গেটটা বন্ধ। বলেন তো এর সে কপাল পোড়া আর দুনিয়াতে আছে? জোরে কয় না, এর সে কপাল পোড়া আর আছে দুনিয়াতে? আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা রমজান পাওয়ার পরে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তিটার কপাল এর ওই লোকটার চেয়েও হাজার হাজার কোটি গুণ বেশি কপাল পোড়া হইল ওই লোকটা, যেই লোকটা রমজান পাইল নিজের গুনাহ মাফ করাইতে পারল না। ভাইরা আমার, এই জন্য আসুন, রমজান মাস আসতেছে রহমতের, ঠিক কিনা বলেন? রমজান মাস আসতেছে মাগফিরাতের, রমজান মাস আসতেছে নাজাতের। অন্যান্য সময় কি আল্লাহর রহমত আমাদের উপরে নাই? কথা কেন এখন নাই? কিন্তু রমজানে আলাদা 10 দিন রহমতের হইল কেন? ভালো করে বুঝেন। স্পেশাল রহমত, অনবরত রহমত, হিসাব ছাড়া আল্লাহ পাক রহমত জমিনে আল্লাহর বান্দাবান্দির উপরে বর্ষণ করবে। সুবহানাল্লাহ কন্যা। এই অন্য সময় আল্লাহ পাক বান্দাবান্দিরে মাফ করেন, রমজানে আলাদা মাঝখানে 10 দিন স্পেশাল মাগফিরাত। কি মাগফিরাত? বেদরক হিসাব ছাড়া আল্লাহর বান্দাবান্দিকে, হিসাব ছাড়া আল্লাহর বান্দাবান্দিকে জাহান্নাম, এই আল্লাহর বান্দাবান্দিকে আল্লাহর বান্দাবান্দির গুনাহ মাফ করবে। কি ছাড়া? হিসাব ছাড়া। স্পেশাল তো স্পেশালই, কথা কয় না? 3 নাম্বার, তৃতীয় 10 দিন নাজাতের। অন্য সময় আল্লাহর বান্দাবান্দিকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানান, ওই লাস্টের 10 দিন স্পেশাল নাজাত। হিসাব ছাড়া জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের মেহমান বানাই দিবে। ভাইরা আমার, এই রমজান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম পা রাখছেন মিম্বরে, আল্লাহ রসুল বলেন আমিন। দ্বিতীয় পা রাখছেন, বলেন আমিন। তৃতীয় মিম্বরে মানে এই তৃতীয়টার মধ্যে পা রাখছেন, বলেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি রমজান এই মানে এই সিঁড়িতে 3টা সিঁড়ি থাকে না খুতবা দেওয়ার মিম্বরে? কথা কয় না? মিম্বরের 3টা সিঁড়িতে পা রাখলেন, 3বারই আমিন বললেন, ব্যাপার কি? কারণ কি? বলে আমার কাছে একটু আগে জিব্রাইল আসছিল, জিব্রাইল আইসা দোয়া করছে, 3টা দোয়া করছে। একটা দোয়া হইল আপনার নবীর নাম শোনার পরে যারা দুরূদ পড়ে নাই ধ্বংস হোক, আমি বলছি আমিন। দ্বিতীয় আর একটা দোয়া করছেন, হ্যাঁ বাবা মা পাইল তাদের খেদমত কইরা, অথবা 2 জনের 1 জনকে পাইল তাদের খেদমত কইরা জান্নাত কামাইতে পারে নাই, ধ্বংস হোক, আমি বলছি আমিন। 3 নাম্বার, আল্লাহ জিব্রাইল দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান পাইল, রমজান পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করাইতে পারল না, ওইটাও ধ্বংস হোক,
আমি বলছি আমিন। এই দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, মাধ্যম হলেন জিবরাইল আমিন, দোয়া করেছেন জিবরাইল আমিন, আমিন বলেছেন আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? ভাইরা আমার, ভালো করে বোঝা লাগবে, ভালো করে বোঝা লাগবে। এই রমজান এক দামি মাস আসতেছে। ইমানদাররা খুশি, মুনাফিকগুলা বেজার। কথা কয় মুনাফিকগুলা দেখবেন হোটেল রেস্তোরাঁগুলোতে পর্দা লাগাই দিবে, কালো পর্দা। কেটা জানি মারা গেছে, কথা কয় না, কেটা জানি মারা গেছে, এই জন্য কালো পর্দা লাগাইয়া দিয়া ওই কালো পর্দার ভিতরে ঢুকবে আর মজা কইরা খাইবে। কথা কয় না। একদল মুনাফিক খাবে, কথা কয় না। একদল নাফরমানগুলা খাবে। ওরা আল্লাহকে ভয় পায় না, মানুষকে ভয় পায়। ভাইয়ের আমার, এই রমজানের পবিত্রতা রক্ষা করা দরকার আছে না নাই? এই আমাদের ইমানদারদের আছে না নাই? ভাইয়ের আমার, পর্দা আমার মা বোনদেরকে বলবো, রমজানের পবিত্রতা বজায় রাখবেন, রমজানের পবিত্রতা বজায় রাখবেন। রমজান মাস খুব দামি এক মাস। শোনেন, রোজা কয়টা? কথা কয় না। রোজা কয়টা? রোজা হইল 30টা। 30টা রোজা রাখবেন, আল্লাহ খুশি হবে। জমানার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজীবন রোজা রাখতেন। সুবহানাল্লাহ কইতেন না? নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজীবন রোজা রাখতেন আল্লাহকে খুশি করার জন্য। আর দৈনিক ইফতার জান্নাত থেকে পাঠাইতো। জান্নাতের ইফতারি দিয়ে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফতারি করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আমার আজীবন রোজা রাখতে হবে না আল্লাহকে খুশি করার জন্য। কথা কয় না? কয়দিন? 1-10 পাইবেন। রমজানের একটা রোজা রাখবেন তো 10টা রোজার সমান সব পাইবেন। কয়টা রোজা? ভালো করে বুঝেন। একটা রোজা রাখবেন, 10 রোজার সমান সব পাইবেন। তাইলে 30টা রাখলে কত হয় ভাই সাহেব? 300 রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা 30 রোজার মাধ্যমে আল্লাহ দান করবেন। রোজার পরের মাসটার নাম কি? শাওয়াল মাস। বলেন কি মাস? শাওয়াল মাসে 6টা রোজা আছে। কয়টা? শাওয়াল মাসের এক একটা রোজা 10 রোজার সমান সওয়াব। তাইলে এদিক দিয়ে হইল 300, মানে 30-এ 300, 30-এ ওদিক দিয়ে মানে 6টায় 60। কয়দিন হইল? 360। আরবি গণনা করে দেখবেন, আরবি মাসের হিসাব করে দেখবেন। আরবি মাস তো মনেও রাখেন না, আরবি মাস তো জানেনও না, আরবি মাসের নামও তো বলতে পারেন না। খালি এক রমজান মাস কইতারেন, আর ওই যে কি জানি কুরবানির মাস কইতারেন। কথা কয় না? ঠিক না? ঠিক। এ মুসলমান, তুমি না মুসলমান, আরবি মাসের নামগুলো মুখস্থ রাখলে সওয়াব আছে। কথা কয় না? আছে না নাই? তাহলে 360টা রোজা রাখলেন, কয়শো? আরবি গণনা করে দেখবেন, আরবি মাসের হিসাবে দেখবেন 360 দিনে বছর হয়। রমজান মাসে 30, শাওয়াল মাসে 6, 36টা রোজা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রাখতে পারে, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এ আল্লাহর বান্দা, 30টা রোজা। তুমি তো বাজান দিনের বেলা খানা খাও না, কতগুলা জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকাও। বাজান তুমি দিনের বেলা খানা খাও নাই। রমজান মাসে যারা দিনের বেলা খানা খায় ওরা আসলে খানা খায় না, ওরা জাহান্নামের আগুন পেটে ঢুকায়। এজন্য আগের থেকে প্রস্তুতি গ্রহণ করেন। দেখবেন অনেকে রোজা রাখলে রোজায় বলে ধইরা লাই। কথা কয় না? এই কারণ কি সারা বছর তো রোজা রাখে না, হঠাৎ যখন রোজা রাখে তখন রোজায় ধইরা লায়, শরীর ছাইরা দেয়, মসজিদে গিয়া সোজা হইয়া দেয়। কথা কয় না? কয় কিও হয়েছে কি? কয় রোজায় ধরছে।
এই জন্য এখন দুই একটা রোজা রাখলেন না, এই যে শাবান মাস গেছে, নবী রমজানের বাহিরে, ভালো করে বুঝবেন, রমজানের বাহিরে অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না, নবী শাবান মাসে এত রোজা রাখতেন। কেন? রমজানের প্রস্তুতি। কি বলেন বলেন? রমজানের। আচ্ছা, 12টা মাসের মধ্যে রমজান মাস দামি হইল কেন বলেন? রমজান মাস, 12টা মাসের মধ্যে রমজান মাস দামি কেন জানেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হইছে। সুবহানাল্লাহ গান। এই রমজান মাসের ভিতরে একটা রাত আছে। কয়টা রাত? একটা রাত্র আছে। কয়টা রাত্র? একটা রাত্র আছে। ওই রাত্রটা কেউ যদি ইবাদত বন্দিগি করে, 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ ওই সওয়াব দান। তাইলে কি পাইলেন? মাসের ভিতর রমজান দামি কেন? কোরআন নাজিল হওয়ার কারণে। রাত্রের মধ্যে এই সবচেয়ে দামি রাত্র লাইলাতুল কদর। বলেন লাইলাতুল। রাত্র দামি হওয়ার পিছনে কারণ কি? এই রাত্রে কোরআনুল কারীম নাজিল হয়েছে। লাইলাতুল কদরের রাত্রে কি নাজিল হয়েছে বলেন? এখন অনেকে বলতে পারেন, হুজুর আমরা সবে কদর পাবো কিভাবে? হুজুর নিশ্চয়তা তো নাই। এ মিয়া, আপনি আমি কি সেহরি খাওয়ার জন্য রাত্রে উঠি না? কথা কয় না। কি সেহরি খাওয়ার জন্য রাত্রে উঠি কি না? একটু আধা ঘন্টা আগে উঠেন, 2-4 রাকাত নামাজ পড়েন, সবে কদর তালাশ করেন। কথা কয় না। কি তাহলে কি মানে সবে কদর পাওয়া সম্ভব না অসম্ভব? জোরে কান। এ মিয়া 20-এর পরে গিয়া 21, 23 বলেন, 21, 23, 25, 27, 29 কয় রাত? 21, 23, 25, 27, 29 কয় রাত্র? 5টা রাত্র। আপনি একটু আগে আগে উঠেন, 2-4 রাকাত নামাজ পড়েন, সবে কদর তালাশ করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তাহলে আপনি ওই রাত্রটা আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দান করবেন। যদি পাইয়া যায় 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করবে। ভাইরা আমার, তাইলে মাসের ভিতরে দামি হইল রমজান কোরআন নাজিলের কারণে। রাতের ভিতরে দামি হইল লাইলাতুল কদর, ওই রাত্রে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এখন আসেন, যেই মানুষটা এই কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কথা কয় না, কথা কয় না, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে ওই মানুষটা দামি হবে না? কথা কয় না। এই যে নাকি তার সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দিবে, ওই লোকটা কি দামি হবে না? যার ঘরটা কোরআন অনুযায়ী চলবে, ওই ঘরটা সমস্ত ঘরের মধ্যে দামি হয়ে যাবে। এই আল্লাহর বান্দার পর্দা আমার মা বোনদেরকে বলবো, যেই মানুষটা কোরআনের নিয়ম অনুযায়ী তার 3.5 বডি সাজাবে, তার জীবনকে পরিচালনা করবে, সমস্ত মানুষের ভিতরে ওই মানুষটাকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দেবে। এই যেই দেশের ভিতরে এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, যেই রাষ্ট্র কোরআন অনুযায়ী পরিচালনা হবে, ওই রাষ্ট্রটাও আল্লাহ সমস্ত রাষ্ট্রের ভিতরে দামি বানিয়ে দিবে। যেই সমাজ কোরআন অনুযায়ী চলবে, ওই সমাজটা সমস্ত সমাজের ভিতরে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিবেন।